অবশেষে নেশা পাচার কাণ্ডে গ্রেপ্তার ত্রিপুরা পুলিশের কনস্টেবল সন্তোষ শীল। সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে, যাদেরকে সমাজ রক্ষার জন্য রক্ষক হিসেবে সরকারি চাকরি দিয়ে মানুষের জন্য কাজ করানোর প্রবণতা দেওয়া হয়েছে। তারাই মানুষজনকে ধোঁকা দিয়ে দিনের পর দিন নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে ত্রিপুরার একাংশ যুব সমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। ত্রিপুরা উত্তর জেলা দামছড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠে এসেছে। সন্তোষ শীল ত্রিপুরা পুলিশের কনস্টেবল হয়ে দিনের পর দিন নেশা জাতীয় দ্রব্য পাচার করে আয়ের সঙ্গে অসঙ্গতিভাবে সম্পদ সৃষ্টি করেছেন। কয়েকদিন পূর্বে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর নয়াপাড়া এলাকায় গীতা ভবনের নিকটবর্তী এলাকা থেকে নেশার ইয়াবা ট্যাবলেট সহ একজন কুখ্যাত নেশা পাচারকারীকে একটি বিলাসবহুল গাড়ি সহ আটক করা হয়েছিল। সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে সন্তোষ শীল নামে এই পুলিশ কনস্টেবলের নাম উঠে আসে। উত্তর জেলার পুলিশ সুপার ভানুবাদ চক্রবর্তী নিজ কক্ষে সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, আজকের থেকে 3-4 দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে। তো গতদিনই বলেছিলাম যে আরও কিছু আপনাদেরকে সফলতার খবর দেব। গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে যে ইয়াবা ট্যাবলেট ধরেছিলাম, যেখানের মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের, সন্তোষ চন্দ্র শীলের মিসেসের নামে ছিল। তো সন্তোষ চন্দ্র শীলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি, গতকালকে সন্তোষ চন্দ্র শীলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। ধন্যবাদ। সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই একটি সুখবর দেবেন সাংবাদিকদের, কারণ নেশা সহ যে বিলাসবহুল গাড়িটি আটক করা হয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছেন ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকরিরত দামছড়া থানার কর্তব্যরত কনস্টেবল সন্তোষ শীলের স্ত্রী ঝুমা বিশ্বাসের নামে। তখন থেকেই শুরু হয় তদন্ত। অবশেষে নেশা কারবারের সাথে যুক্ত থাকার ঘটনায় ত্রিপুরা পুলিশের কনস্টেবল সন্তোষ শীলকে গ্রেপ্তার করা হলো।